খবরদার ভয় খাবেন না। জওয়ান ছেলেরা, আমার জওয়ান ভাইরা, আমার বাপেরা ভয় খাবেন না। মনে মনে হবে কি হবে কি হবে, এত গুনাহ করে ফেলেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে? না না না, আমার আল্লাহ বড় গফুর রহিম, আমার আল্লাহ বড় গফুর, বড় গফফার। হে নবীর উম্মত উম্মতির আল্লাহ বলছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আল্লাহ বলছে আমাকে মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দেব, আমি মাফ করনে ওয়ালা। হে নবীর উম্মত উম্মতির আল্লাহ বলছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা এমন ভাবে করো যেমন তওবা করার হক আছে। আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহর কাছে ফিরে আসো, আল্লাহর কাছে ফিরে এসে তওবা করো। জগৎ বিখ্যাত মত করছিল, বিশ্বের হাফি, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে। জগৎ বিখ্যাত ডাকাত ছিল হুজাইল বিন আইয়াদ, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে। জগৎ বিখ্যাত বাদশা ছিল ইব্রাহিম বিন আদহাম, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে। হে নবীর উম্মত উম্মতিরা, এত দূরের আল্লাহর ওলি, ঘরের পাশের আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত অন্য ধর্মের মানুষ প্রতাপ চন্দ্র সেন মুজাদ্দেদ জামানের হাত দিয়ে তওবা করে আল্লাহ পাকে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে সুফি আব্দুল মোমেন হয়ে গেছে। অন্য ধর্মের লোক, হিন্দুর ঘরের বাচ্চা মুসলমান হয়ে কত বড় আল্লাহর ওলি হলো, আর তোমরা তো মুসলমানের ঘরের ছেলে, তোমরা কেন হতে পারবে? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমি দু একটা ওলিদের কথা বলে দিয়ে যাই। খবরদার খবরদার, এই সব মুলি সাহেবদের কথা, ওইসব ওয়াহাবি লানতীদের কথা, আল্লাহর ওলিদের সম্বন্ধে খারাপ চিন্তা ভাবনা করবেন না, খারাপ চিন্তা ভাবনা করবেন না। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহর ওলিরা যখন আল্লাহর ফরজ ইবাদত করতে করতে তারপরে নফলের দিকে ঝুঁকে যায়, নফল ইবাদত করতে করতে ওলিদের হাল এমন হয়ে যায়। হাদিসে কুদসি, কুরআনের পরেই যার মাকাম হাদিসে কুদসি। হাদিসে কুদসি কাকে বলা হয়? হাদিসে কুদসি ওয়াকে বলা হয় যেটা আমার আল্লাহ জিবরাইল ছাড়া রাসূলুল্লাহকে ডাইরেক্ট বলেছে, এটাকে হাদিসে কুদসি বলা হয়। হে নবীর উম্মত উম্মতিরা, এই হাদিসে কুদসি যেটা সমস্ত হাদিসের উপরে কুরআনের পরেই যার দরজা, এই হাদিসে কুদসির মধ্যে এসেছে যখন আল্লাহর ওলিরা, আল্লাহর নেক বান্দারা ফরজ ইবাদত করতে করতে নফল ইবাদতে জোর দিয়ে দেয়, নফল ইবাদত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, আওয়াবিলের নামাজ পড়ে, আর সালাতুত তাসবিহ নামাজ পড়ে, রং বেরঙের নামাজ পড়ে, আর তাসবিহ নামাজ পড়ে। হে নবীর উম্মত উম্মতিরা, নামাজ পড়তে পড়তে নামাজ পড়তে পড়তে হাল এমন হয়ে যায়, আল্লাহ পাক তাদের হাল এমন করে দেয়, তাদের দেখাটা আল্লাহ বলে আমার দেখা হয়ে যায়, তাদের বলাটা আল্লাহ বলে আমার বলা হয়ে যায়, তাদের ধরাটা আল্লাহ বলে আমার ধরা হয়ে যায়, তাদের যাওয়াটা আল্লাহ বলে আমার যাওয়া হয়ে যায়। আমার আল্লাহ বলে এই সব আলেমুল আমাদের বিরুদ্ধে, এই সব হাক্কানি আলেমের বিরুদ্ধে খবরদার খবরদার, মুখ সামলে কথা বলবে। তাদের সঙ্গে কেউ যদি আল্লাহর এই নেক বান্দা সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে রাস্তায় আল্লাহ নেক বান্দারা চলে গেছে, আল্লাহর বলে দিবা এই সব নেক বান্দাদের সঙ্গে যারা দুশমনি করে, কুটুক্তি কথা বলে, যারা ছোট বড় কথা বলে, আল্লাহ বলছে তারা যেন তৈরি হয়ে যায় কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য। বুঝতে পারছেন? আল্লাহর ওলিদের সামনে গুস্তাখি করলে নয়, আল্লাহ বলছে তারা যেন তৈরি হয় আমার সঙ্গে যুদ্ধ করার। ওই উনি বললেন চায়ের কথা, না আমি চা বেশি খাই না অবশ্যই। শুনছেন আপনার? আল্লাহর ওলি, খবরদার আল্লাহর ওলিদের সামনে গুস্তাখি করবে। এ নবীর উম্মত উম্মতিরা, উলামায়ে হযরত যারা বসে আছেন জিজ্ঞাসা করে, আল্লাহ পাক যত নবী পয়গম্বর পাঠিয়েছিলেন সেই নবী পয়গম্বরের উম্মতের মধ্যে আমার হুজুরের উম্মতকে, মানে আমাদের ঘরে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছে, আমরা সমস্ত নবীদের উম্মতের সেরা উম্মত। আল্লাহ রাসূল বলে গেছেন সমস্ত নবীদের আগে আগে আল্লাহ আমাকে জান্নাতে ঢুকতে হবে, আর সমস্ত নবীর উম্মতের আগে আমার উম্মতগুলোকে আল্লাহ জান্নাত দেবে। এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনেন, বুঝেন, খুব ভালো করে বুঝেন। এই মুসলমানের ছেলেরা কুরআন শরীফে আসহাবে কাফ বলে ঘটনা আছে। আসহাবে কাফ, আল্লাহ পাক বনি ইসরাইলদের একদল যুবক ছেলে, একদল জওয়ান ছেলে, কিছু জওয়ান ছেলে, এদের সংখ্যা অনেক আছে। আল্লাহ বলে এদের কত সংখ্যা আমি আল্লাহ ভালো জানি, তোমরা জানো না। এই নবীর উম্মত উম্মতিরা, ওই কিছু জওয়ান ছেলে রাজা অত্যাচার জুলুম করলো, রাজা ইসলাম গ্রহণ করার লেগে, ঈমান নিয়ে আসার জন্য রাজা তাদেরকে হত্যা করে।
করার লেগে লোক ছেড়ে দিল। তারা লুকিয়ে 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 পাহাড়ের ভিতরে ঢুকে গেল। আসহাবে কাফ পাহাড়ের মধ্যে গুহার মধ্যে ঢুকে গেল। আমার আল্লাহ তাদের করে নিন দিয়ে দিলেন, তাদের করে আল্লাহ ঘুমিয়ে দিলেন। এ নবীর উম্মত উম্মতিরা শত শত বছর ওখানে ঘুমিয়ে রয়ে গেলেন। এ মুসলমানের ছেলেরা, তাদের সাথে একটা কুত্তা ছিল, সেই কুকুরের নাম হচ্ছে কিতমির। আল্লাহর কোরআন বলছে কিতমির, ওই কুকুরের নাম আল্লাহ দিয়েছে। ওই কুকুরটা সুঙ্গলিতে নিসবাত আছে বলে আল্লাহ কোরআনে পরিষ্কার জানিয়ে দিয়েছে। শোনো 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 শোনো, ওই অলিগুলো আসহাবে কাফ আল্লাহর কোরআনের অলিগুলো, তারা নবী নয়, আল্লাহর নেক বান্দা, আল্লাহর ওলি। ওই আসহাবে কাফ অলিগুলো জান্নাতে যে জায়গায় থাকবে, কুত্তা আসল হারাম, কুকুরের গায়ে গা লেগে গেলে না পাক হয়ে যায়। ওই কুকুর আল্লাহ পাক কুকুরকে আসল হারাম বানিয়েছে। শয়তানের থুতু থেকে কুকুর তৈরি হয়েছে। ওই নুগুরা ওই শয়তানের থুতু থেকে ওই নাপাক কুকুরকেও আমার আল্লাহ এত দরজা বুলন্দ করে দিয়েছে। কুরআন সাক্ষী দিচ্ছে, আসহাবে কাফ জান্নাতে যেখানে থাকবে, কুত্তা ওলিকে মহব্বত করেছে বলে ওই কুকুরটাকে আমার আল্লাহ জান্নাতে ওলিদের পাশে জায়গা করে দেবে। আফজালুত তেলাওয়াতিল কুরআন। কি বলেন? কুরআন সবচেয়ে বড় কিতাব, সবচেয়ে বড় তেলাওয়াত কি বলেন? ওই কোরআনে দেখেন অলিদের সাথে আল্লাহ কুকুরের জিকির কেমন করে করেছে।